তো বস, এখন এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, সঙ্গে বেশ কিছু আপডেটসও দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ধুরন্ধর 2 বক্স অফিসে দুর্ধর্ষ নাম্বার আনছে। ছবিটা এই লেভেলে কালেকশন করবে এটা সত্যি ভাবা যায় না। শনিবার দিন যাও কিছু জায়গায় একটু ফাঁকফোকর ছিল, রবিবার দিন আর কিছু বাকি নেই, ছবিটা যেরকম নাম্বার এনেছে। দেখো, আমি প্রথম দিন থেকেই বলছি ধুরন্ধর 2 এর কালেকশন কিছু পেজে বলছে 10-15 কোটি কম, আবার কিছু পেজে 10-15 কোটি বেশি। এবার আমি যেহেতু আগের দিন রাতেই ভিডিওটা করছি, রবিবার দিন, তো এখনো পর্যন্ত যা আর্লি এস্টিমেশন এসেছে সেখানে এই দুটো বিভক্ত জায়গাতেও কিন্তু নাম্বার বলছে 100 কোটি পারই আসবে। যেরকম সাচিঙ্কের মতো কিছু প্ল্যাটফর্ম, সেখানে বলা হচ্ছে এই ছবিটা নিজের 4 নম্বর দিন প্রথম রবিবার প্রায় 114 কোটি টাকার কালেকশন করেছে। নেট কালেকশন বলছি আমি, সেটা ভয়ানক, সেটা ম্যাসিভ। এবং একইভাবে আরো কিছু পেজ রয়েছে যেখানে বলছে এই ছবিটা 101 থেকে 102 কোটি টাকার কালেকশন করেছে নিজের 4 নম্বর দিনে রবিবার দিন। তো 100 কোটি পার কালেকশন, নেট কালেকশন জেনুইন ভাবে গেছে। এবার সচিনকে এই ছবিটার ওভারসিজ ওয়ার্ল্ড ওয়াইড এর যে কালেকশন বলছে সেটা হচ্ছে ছবিটা প্রায় 149 কোটি টাকার গ্রস কালেকশন করেছে ওভারসিজ মার্কেট থেকে, যেটা ছবিটার কালেকশনকে দাঁড় করায় 691 কোটি টাকায়। এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন হয়েছে 541 কোটি টাকায়। তো একটা হিউজ হিউজ রেসপন্স। দেখার এই ছবিটা এবার সোমবার থেকে কিরকম কালেকশন মেনটেন রাখে। তবে সোমবার মঙ্গলবারও এই ছবির কালেকশনে কিন্তু দারুণ একটা নাম্বার আসবে। ড্রপ দেখেও যে নাম্বারটা আসবে সেটা ম্যাসিভই হবে। দেখার পরবর্তী সময় কোন ছবি এ রেকর্ড ভাঙতে পারে। দেখো, হিন্দি ছবির মধ্যে কিং আছে বলতে পারো তোমরা, রামায়ণ আছে। আমার তো মনে হয় রামায়ণ পারতে পারে, এরকম নাম্বার আনতে পারে। এছাড়া মানে আমি মনে করি না যে কিং এরকম রেসপন্স পাবে। হতেও পারে, তবে সেই সময় ডুমসডেও আছে, এটা মনে রাখতে হবে। কিন্তু রামায়ণ আনতে পারে এরকম নাম্বার, যদি রামায়ণ ভালো হয়। আর না হলে বারাণসী আছে, সেটা করতে পারে। আল্লু অর্জুনের ছবিটা করতে পারে, প্রভাসের কোনো ছবি করতে পারে। এগুলো করার পসিবিলিটি রাখে। দেখার ধুরন্ধর 2 এর মতো নাম্বার কোন ছবি পরবর্তীতে বিট করে। আমরা যদি এবার আপডেটসে আসি, প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণের পরবর্তী ছবি পেড্ডি, বুচিবাবু সানার সাথে, যার ফার্স্ট লুক খুব প্রমিসিং ছিল, গানগুলো হিট করেছে। তো সেই ছবির পরবর্তী টিজার আসতে পারে কুস্তি টাইটেল দিয়ে, মানে টিজারটা কুস্তি নাম দিয়ে আসবে। এবং সেটা রামচরণের জন্মদিন অর্থাৎ 27শে মার্চ ড্রপ করার প্ল্যান করছে মেকার্সরা। দেখার এই ছবিটা কি মুভ হয়, ছবির কি আবার নতুন রিলিজ ডেট ঘোষণা হয়, না ছবিটা এপ্রিল মাসের শেষ ভাগে আসে। দেখার এই টিজারটা হয় কেমন। আমি চাই ছবিটা ভালো হোক, রামচরণকে দেখে ভালো লাগছে, রঙ্গস্থলমের মতো ভাইবস আসছে একটা। দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় কুমার, যে হচ্ছে হেরাফেরির যে অরিজিনাল ছবিটা, রামোজি রাও স্পিকিং, সেই ছবিটার হচ্ছে রাইটসটা হোল্ড করে। সে দাবি করেছে হেরাফেরি 3 সেই ছবিটার এই যে রাইটস বিক্রি করেছে আগের প্রোডাকশন হাউস অক্ষয় কুমারকে, এগুলো কোনোটাই কাজে লাগবে না। তার কারণ তারা পুরোপুরি বিষয়টা এবার লিগাল ব্যাটলে খেলবে। ঠিক আছে, তারা মেকার্সের আগেনস্টে কমপ্লেন এনেছে, কেস ফাইল হয়েছে যে সেকেন্ড পার্ট তারা কোনো রকম পারমিশন ছাড়া বানিয়েছে। আমি এটা নিয়ে আগে কথা বলেছি। এখন পুরোপুরি বিষয়টা হচ্ছে আইনি জায়গাতেই চলে গেছে। তো হেরাফেরি 3 সেটা আসা কিন্তু যথেষ্ট সমস্যার। এবার দেখার মেকার্সটা কি অরিজিনাল যারা হচ্ছে এই ছবির সাথে যুক্ত তাদেরকে এই ছবিটার সাথে অ্যালাইন করে তাদেরকে এই ছবিটার কো প্রডিউসার বানিয়ে দেয়, তারপর কি ছবিটা বানাতে পারে, না তাদের টাকা দিয়ে রাইটস কিনেও সমস্যা ফেস করতে হয়। দেখার সেটা আলটিমেটলি হয় কি। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আনুষ্কা শর্মার মেবি কামব্যাক হতে চলেছে। আমি চাই আনুষ্কা কামব্যাক করুক, খুব ভালো একজন অ্যাক্ট্রেস, আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। তাকে মানে যখনই দেখতাম বিরাট কোহলির সাথে আমি ভাবতাম কেন সে আর ছবি করছে না, কেন করছে না। তো লেটেস্ট যেটা আপডেট, আল্লু অর্জুন অ্যাথলিট যে প্রজেক্টটা, যে ছবিটা এমনি অনেক অভিনেত্রীতে ঠাসা, সেই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে আনুষ্কা শর্মাকে, এমনটাই আপডেট। এবার এর কোনো কনফার্মেশন নেই, বহু বড় পেজ থেকেই খবরটা এসছে। দেখা যাক আনুষ্কা শর্মা কি এই ছবিটার পার্ট হয়। আমি চাই আনুষ্কা কামব্যাক করুক, কি ভালো একজন অভিনেত্রী, এবং সে যে ছবিগুলো প্রডিউসও করেছে সেগুলোও কি ভালো। রামচরণের পেড্ডি নিয়ে আরো একটা আপডেট রয়েছে। শোনা যাচ্ছে রামচরণের পেড্ডি ছবিতে মৃণাল ঠাকুরের একটা আইটেম নাম্বার থাকতে চলেছে। দেখার সেই আইটেম নাম্বারটা হয় কেমন। আমি ইদানিং আইটেম নাম্বার নিয়ে একেবারেই এক্সাইটেড নই আর কি। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আগামীকাল থেকে এনটিআর নীলের প্রজেক্টের একটা বড় পোর্শনের শুট রিজিউম হওয়ার কথা ছিল, যেটা পোস্টপোন হতে চলেছে। কারণ যেরকম ওয়ার সিচুয়েশন সেই কারণে, এবং এই ছবিতে যে গানস যেরকম ইকুইপমেন্ট দেখাচ্ছে সেগুলো পুরোপুরি রিয়েল। এবার যেহেতু এখন সেই জিনিসপত্রগুলোর একটা ঘাটতি রয়েছে, যে কারণে সেটার শুট পোস্টপোন হচ্ছে। দেখার এনটিআর নীলের এই প্রজেক্টটা ফাইনালি
কমপ্লিট কবে হয় এবং এই ওয়ার্ল্ড বিল্ডিংটা এবার প্রশান্ত নীল কিরকম ভাবে গড়ে আমি সেটা দেখতে চাই। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং বক্স অফিস কালেকশন। তোমাদের কি অপিনিয়ন জানিও, যখন তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।